আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখতে পারতেছেন এই কানেক্টরের এক পাশে পুড়ে গেছে, তার মানে এটা হচ্ছে ওয়াটার ড্যামেজ হয়েছে। লাইটিং এর যে পজিটিভ যে লাইনটা, এটা এই জায়গায় পানি ঢোকার কারণে এখানে নেগেটিভ পজিটিভ একসাথে এখানে পুড়ে গেছে। তো আমরা এই কানেক্টরটি চেঞ্জ করব। তো কানেক্টরটি চেঞ্জ করার সময় আপনার সর্বপ্রথম যেটা হচ্ছে মেইন বিষয়, আপনি যে বিষয়টার আপনি ফোকাস করবেন, এটা হচ্ছে আপনি যখন পেস্ট দিয়ে হিট দিবেন, তখন আপনি এই হট গানের হিটটারে কানেক্টর এই পাশ থেকে ওই পাশে আপনি একসাথে এক সমান্তরালভাবেই এটাকে হিট দিতে থাকবেন। আর নয়তো বা কী হবে, এক পাশ গলবে আরেক পাশ গলবে না, এইভাবে আপনি এটারে উঠাইতে পারবেন না। দোনো পাশে এক সমান্তরালভাবে আপনি হিট রাখতে পারলে আপনার হটগান কানেক্টর উঠে যাবে। দ্বিতীয় বিষয়টা আপনি যেটা লক্ষ্য করবেন, হটগানের হিটটা যেটা আপনি ভালো কানেক্টরটা আপনি চেঞ্জ করবেন বা ভালো কানেক্টরে লাগাবেন, ওইটার সময় আপনি একটা মাত্র আপনি লক্ষ্য করবেন, হটগান হিটটারে একটু উপর থেকে দিবেন, যেহেতু কোনো মুহূর্তে আপনার প্লাস্টিক না গলে যায়। আপনার লিড করলেই সোল্ডারিং লিডটা যেহেতু গলে, সোল্ডারিং লিডটা গলার ক্ষেত্রে আপনি কি করবেন, যে পুরানো যে সোল্ডারিং লিডটা আছে ওইটা আপনি সোল্ডারিং ওয়্যার দিয়ে রিমুভ করে নেবেন। নতুন করে যে বল পেস্টটা, এই বল পেস্ট এই লিডটা একেবারে নরম থাকে, হ্যাঁ, অল্প হিটেই গলে যায়। এই লিডটাকে আপনি ব্যবহার করবেন, এখানে সোল্ডারিং করে নেবেন। এই সোল্ডারিং করে নেওয়ার পর যখন আপনি এই কানেক্টরটা উঠাবেন এবং লাগাবেন, একবারে মেইন আরেকটা বিষয় আপনার ফলো রাখতে হবে। দেখা যাচ্ছে কিছু কিছু কানেক্টরের বোর্ডের নিচে আপনার ফেস্টিং আইসিগুলো থাকে, সিপিইউ, এমএমসি বা পাওয়ার আইসি ফেস্টিং করা থাকে, ফেস্টিং আইসি বা পাশেই। তো এই ক্ষেত্রে যদি আপনার হিটটা বেশি প্রয়োগ করা হয়, তাহলে আপনার এই মাদারবোর্ডটা ডেড হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে হিটটা হচ্ছে সবচেয়ে বড় মেজারমেন্ট। এই হিট হটগানের হিট নিজের নিয়ন্ত্রণে রাখবেন। আপনি যখন এই কানেক্টরটা লাগাবেন, দোনো পাশে সমান্তরালভাবে লাগবে। এটার জন্য আপনি ফলো রাখবেন, হটগানের হিটটা দুই দিকে এক সমানভাবে আপনি হিটটা রাখবেন। একটু উপর দিয়ে হিট রাখবেন, যেহেতু প্লাস্টিকটা না গলে। দ্বিতীয় বিষয় হচ্ছে, যখন লিডটা গলে যাবে, আপনি উপর থেকে কানেক্টরটারে একটু চাপ দিয়ে রাখবেন। চাপ দেওয়ার ফলে কি হবে, কানেক্টরটা প্রত্যেকটা ফিন আপনার অ্যাকুরেটলি ভাবে বোর্ডের সাথে লাগবে। যদি বাইসেসে একটা ফিন না লাগে, তাহলে আপনার ওই কানেকশনটা পাইলো না। তাহলে অবশ্যই কানেক্টর চেঞ্জ করলে এটা ফলো করবেন। আর দ্বিতীয় বিষয়টা ফলো করবেন, যদি কোনো ফিন বাইসেস না লাগে থাকে, তাহলে আপনারা এটা তাতাল দিয়ে জ্বালাই করে নেবেন, সোল্ডারিং করে নেবেন। এটা হবে সর্বোত্তম পদ্ধতি।